আমরা তো এখন বেরোলাম, 6:45 বেজে গেল এই দেখতে দেখতে। শুরু হলো আমাদের ট্রিপ টু চিকমাগলুর ফ্রম ব্যাঙ্গালোর। আমাদের ব্রেকফাস্ট স্টপের জন্য থামলাম আমরা। এটা হচ্ছে হোটেল ধ্রুব থারে। অন দ্য ওয়ে টু বেলুর আমরা একটু থামলাম, যদিও এখন একটু মেঘলা হয়ে রয়েছে। এটা হচ্ছে হলো উইন্ডমিলস ভিউ পয়েন্ট। টুরিস্ট স্পটে এসে সবাই কিছু না কিছু কেনে, আমরা কিনছি ছাতা। এই হচ্ছে চেন্নাকেশবা টেম্পল, আর ওই একদম ঐতিহ্য জড়ানো পুরো চারদিকে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, রিল্যাক্স করে যদি চা খাওয়া যায়। আর সাথে তো আমরা কেক এনেছি। আমরা এখন অফিসিয়ালি চিকমাগলুরে ঢুকে পড়েছি। আমাদের আজকে লাঞ্চ হবে আদ্রিকা, জেস্ট আদ্রিকা। একটা ভালো ঘুরতে গেলে ভালো খাওয়া দাওয়াটা খুব দরকার। আগে যেখানে থাকছি ওখান থেকে ভিউটা দেখাই, পুরো পাহাড়। দারুণ 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 ভিলাটা, এত সুন্দর না প্রপার্টিটা। এটা আমাদের ড্রয়িং রুমের। গরম গরম পকোড়া আর সাথে চা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি সিজন, আমেজিং। আর কি চাই? আমরা যেই এয়ারবিএনবিতে আছি, লাইটগুলো জ্বলার পর আরো যেন সুন্দর লাগছে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। তাহলে আমি একটু হাত শেখা যাক। রাহুল, এনি ফিডব্যাক খাওয়ার? সত্যি খুব ভালো রে। উইকডেগুলোতে এত সকাল সকাল ঘুমের থেকে উঠতে কি যে কষ্টটা হয়, কিন্তু উইকেন্ডে যদি কোথাও ঘুরতে যাওয়ার থাকে তখন একদম সুন্দর সময় মতো ঘুম ভেঙে যায়। একদম ভোর সকাল, জাস্ট মাত্র সূর্য ওঠা শুরু হয়েছে, হালকা হালকা মেঘ হয়ে রয়েছে, ওয়েদারটা বেশ ভালোই আছে। ঝটপট রেডি হয়ে যাই, অলরেডি 6টা বাজে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালোই আছি, দেখতেই পাচ্ছ খুশি খুশি আছি, কারণ শুরু হচ্ছে আমাদের এই উইকেন্ডের ট্রিপ টু চিকমাগলুর। লাস্ট মিনিটে এখন একটা জ্যাপটোর থেকে অর্ডার করতে হলো, কারণ আমাদের কালকে এত লেজি হতে হতে কালকে আমরা জেনারেলি বাইরে কোথাও গেলে কেক একটা বানিয়ে নিয়ে যাই, কিন্তু কালকে একেবারেই বানানোর সময় হয়নি। অ্যাকচুয়ালি সময় হয়তো হয়ে যেত, আর শরীরও দেয় না, ইচ্ছাও করেনি। ওই জ্যাপটোর থেকে একটা কেক, একটু চিপস আনিয়েছি। আর এখন 6:15 বাজে, অপেক্ষা করছি রাহুল আর অপর জন্য। ওরা ওখান থেকে বের হলে আমাদেরকে মেসেজ করবে, মেসেজ করলে তখন আমরা নিচে চলে যাব। তো সবাই গাড়ি করেই যাচ্ছি, অ্যান্ড দেখি, ইটস গোয়িং টু বি আ ফান উইকেন্ড। তোমরা দেখতে থাকো। অল সেট? অল সেট। তো ওগুলো তুলে নাও, দেখে ব্যাগ নিয়ে লক করে বেরোই। ভাই বেরিয়ে গেছে অলরেডি, ওরা 4-5 মিনিটেই পৌঁছাবে। ট্রাইপডটা জানি না ওখানে কতটা কি কাজে লাগাবে, তুমি কাজে নিও না তুমি আরে কত কিছু কাজে নেব। কাঁধে কেন নেবে? এটা হাতে না, এই উল্টা নিচ্ছ, এই জন্য পাচ্ছি। চলো, ভাই গেটেই আছে। আমরা তো এখন বেরোলাম, 6:45 বেজে গেল এই দেখতে দেখতে। বাইরে না আজকে ঠান্ডাটা কেমন একটা, মানে অতটা আমি পাচ্ছি না। পিক করার কথা ছিল, 7:30 বাজিয়ে দিয়েছো তুমি। 7:30 জায়গায় 7:45 হয়েছে। ঠিক আছে, 10-15 মিনিট দিকে ওদিকে। এটাতে দিস ইজ লাইক আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আচ্ছা, আমি যখন সেটা বলি তখন 10-15 মিনিট আমি কোনোদিনও কাউকে কিছু বলি না। মোর দেন হাফ অ্যান আওয়ার, দ্যাট ইজ ওয়্যার দ্য প্রবলেম। এনিওয়েজ, আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু ওই রকম ঠান্ডাটা নেই সকালবেলাটা। জেনারেলি ব্যাঙ্গালোরে ভোরবেলার দিকে বেরোলে বেশ ঠান্ডা পাওয়া যায়। যদিও আমি আমার জ্যাকেটটা নিয়ে নিয়েছি, ইনকেস যদি রাস্তায় ঠান্ডা লাগে সেটা গায়ে দিয়ে। এই যে আমাদের পার্টনার সব দাঁড়িয়ে আছে। গুড মর্নিং। রেখে দে, এমনি কিছু হবে না। স্ম্যাশ হবে না, বক্স তো। চলো ঢোকো। অনেকদিন বাদে আমরা সবাই মিলে যাচ্ছি। শুরু হলো আমাদের ট্রিপ টু চিকমাগলুর ফ্রম ব্যাঙ্গালোর। সময়টা একটু আমরা 20 মিনিটস লেট চলছি, হ্যাঁ কভার আপ হয়ে যাবে। গত 1.5 ঘন্টা ধরে আমরা কন্টিনিউয়াস অন দ্য রোড ড্রাইভ করেই যাচ্ছি। মানে আমি তো ড্রাইভ করছি না, গল্প করছি আমরা। আমরা ভূতের গল্প করছি। আর কিসের গল্প করলাম রে আমরা? বলা যাবে না। এই যে আরেকজন ম্যাডাম এখানে আছে, সেন্সার্ড গল্প টল্প চলছে একটু আমাদের। অনেকদিন বাদে এরকম একসাথে ছুটে বেরিয়েছি তো। তবে হ্যাঁ, বন্ধুদেরকে একটু মিস করছি। ওরা সাথে গেলে আর একটু মজা হতো, যদিও আলাদা গাড়ি করে যেত সবাই। হ্যাঁ, ফোন করেছে বুঝেছিস বোনও ফোন করে বলছে যে স্কুল থেকে এসেছে, স্কুল থেকে আসার পর ওকে জানিয়েছে। এতদিন জানাই নাই, কারণ নালে স্কুলে বলছে যে আমরা যাচ্ছি না, এবার পাপার অফিস আছে। হাতে সাথে কান্নাকাটি। কেন?
মাম্মা মিমি আমাকে ছেড়ে কেন যাচ্ছে? যাই হোক, চলো এখন নেক্সট আমাদের স্টপ হবে হলো ব্রেকফাস্ট পয়েন্ট। তো ব্রেকফাস্টের জন্য আমরা একটা হোটেলে থামবো, আগে থেকে দেখে রেখেছি। হোটেলে নেমে ব্রেকফাস্ট করে তারপরে এগোবো আগে। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট স্টপের জন্য থামলাম আমরা। এটা হচ্ছে হোটেল ধ্রুব তারে, মানে ধ্রুব তারা, বেসিক্যালি আমাদের বাংলাতে বলতে গেলে ধ্রুব তারা। তো করবে নাকি শপিং? এই চলো রে শপিং, খালি শপিং, যেখানেই দোকান দেখে ওখানেই শপিং। কি কিনবে? এখানে নাইটি পাওয়া যাচ্ছে, আচ্ছা চুড়িদার পাওয়া যাচ্ছে। সবাই এখন খেতে বসেছে আর এখান থেকে একটা দারুণ ভিউ আছে, একটা গার্ডেন ভিউ। জানি না এটা এই প্রপার্টিরই কিনা। এখানে সবাই আমরা বসেছি একটা এইয়া বড় টেবিল নিয়ে। কি খাওয়া হবে? দোসা, দোসা, এটা কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট। আমি কি খাবো? হ্যাঁ, চা বা কফি তো খাবো। কফি নিয়ে নি। সকাল সকাল আরেকজনের খিচুড়ি মিন্স পোঙ্গল। তাই কাজু দেওয়া? কাজু দেওয়া? কাজু না, নারকেল দেওয়া। ও, কাজু দেওয়া পোঙ্গল ভালো লাগে আমার। আর আমাদের হচ্ছে ইডলি। আজকে আমি ইডলি খাচ্ছি। আর কেউ দোসা আছে? ভাই দোসা খাচ্ছে। ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট খেয়ে এখন বেরিয়ে পড়ছি আমরা। এখান থেকে নেক্সট স্টপ হচ্ছে আমাদের বেলুড়ের কাছে একটা ভিউ পয়েন্টে যাব। কোথায় যাচ্ছি আমিও ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ সবাই মিলে প্ল্যান করেছি। তো কিছু কিছু পয়েন্টস মার্ক করা আছে, সবগুলো একসাথে কভার করতে পারবো কিনা তা বলতে পারছি না। তাই নেক্সট স্টপটা কোথায় এটা জানি না, কিন্তু বেলুড়ের কাছে কোথাও কোনো একটা টেম্পল আই গেস। তো চলো এবার যাই। জলের বোতলও নিয়ে নিলাম। জলগুলো আমরা আনতে ভুলে গেছি, সবাই আমরা জলের বোতল ভরতে ভুলে গেছি আজকে। চলো লেটস গো, নেক্সট স্টপে আবার দেখা হবে। পেছনে আমাদের গাড়ি। এখানে অন দ্য ওয়ে টু বেলুড় আমরা একটু থামলাম। বেলুড়ের মধ্যে বললাম তোমাদেরকে আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, কিন্তু যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট পেয়ে গেলাম, তাই এখানে থামলাম। ভিউ পয়েন্টটা একবার দেখাই তোমাদের। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর যেটা দেখার জন্য আমরা এখানে থেমেছি সেটা হচ্ছে এই লেকটা না, এই লেকটা না, আর একটু দূরে দেখাই, যদিও এখন একটু মেঘলা হয়ে রয়েছে। এটা হচ্ছে হলো উইন্ডমিলস ভিউ পয়েন্ট। এই পুরো ছোট পাহাড়টার উপরে না অনেকগুলো উইন্ডমিল আছে, যেগুলো এখন মেঘে ঢেকে রয়েছে। আর একটা গাড়ি পার হলো, তবে এখান থেকে হয়তো তোমরা কয়েকটা উইন্ডমিল তো দেখতেই পাচ্ছ। আর একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই পুরো পাহাড়টার মধ্যে চারদিক দিয়ে পুরো উইন্ডমিলস ঘুরছে, দেখতে বেশ ভালো লাগছে। ক্যামেরা থ্রুতে হয়তো এতটা ভালো বোঝাতে পারবো না, বাট সত্যি খুব সুন্দর জায়গাটা। কি ওই পারে যাব? ওই পারে যেতে পারছি না এখন। ওই পারে গিয়ে কি হবে? হ্যাঁ, এই পার থেকে একটু বেটার তো আসছে, তবে খুব একটা ডিফারেন্স কিছু হবে না। ক্যামেরাতে যতটুকু জুম করে দেখানো যাবে অতটুকুই দেখাতে পারছি তোমাদের। বাট নাইস প্লেস, নাইস প্লেস। তো চলো এবার এখান থেকে আবার রওনা দিই। বেশিক্ষণ দাঁড়াবো না, বৃষ্টি হালকা হালকা পড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। টুরিস্ট স্পটে এসে সবাই কিছু না কিছু কেনে। আমরা কিনছি ছাতা। ছাতা লাগবে কারণ প্রচন্ড প্রচন্ড না, বাট বৃষ্টিটা এমন হচ্ছে না, ভিজে যাচ্ছি। আচ্ছা, আমার মনে আছে তোমার কাছে একটা দেখেছিলাম আমি, একটা বড় ছাতা। ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ম্যাডাম। আর চলে এসেছি আমরা বেলুড়ের চেন্নাকেশবা টেম্পলে। বেশ সুন্দর বাইরের থেকে। এটা হচ্ছে গোপুরমটা, মেইন এন্ট্রান্স গেটটা। তবে জুতো খুলে ঢুকতে হবে। এবার ঢুকবো কিনা এটা একটু চিন্তা করছি আমরা, যে ভেতরে জুতো খুলে ঢুকতে হবে দেখে এই বৃষ্টিটার মধ্যে জুতো খুলবো কি খুলবো না একটু ডাউটফুল আছে। সত্যি সুন্দর, আর ভিতরে যেতে খুব ইচ্ছা করছে আর্কিটেকচারটা দেখার জন্য। এটা হচ্ছে হলো 10th to 14th সেঞ্চুরির যে হয়সালা কিংডম ছিল, সেই হয়সালা কিংডমেরই একটা জায়গা। আর এটা হচ্ছে ইউনেস্কো হেরিটেজ সাইট একটা। যাবি? আমারও মানে ইচ্ছাও আছে, কিন্তু জুতোটা আচ্ছা চলো চল যাই, চল। যাবো না করতে করতে ভাবলাম যা এতখানি এসেছি যখন চলেই আসি, নাহলে আবার কি আর কোনোদিন আসা হবে না। এই হচ্ছে চেন্নাকেশবা টেম্পল। আর ওই একদম ঐতিহ্য জড়ানো পুরো চারদিকে, দেখো কত পুরনো এই মন্দিরগুলো, দেখে খুব ভালো লাগছে।
আমি হয়তো বেশি কিছু এক্সপ্রেস করতে পারবো না এখন। আমার এইসব হিস্টোরিক্যাল প্লেসেস আমার খুব ভালো লাগে। আর এটা একটা ডাইনেস্টির পুরো চিহ্ন রয়েছে এখানে। আবারও বলছি 10th to 14th সেঞ্চুরিতে কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর কিছু কিছু এরিয়াজে রুল করতো এখানে হয়সালা কিংডম, যারা ছিল চালুক্যার থেকেই এটা অরিজিনেট হয়েছে বেসিক্যালি। তো ওই চালুক্য কিংডমেরই পার্ট হয়ে পরে ওদের নিজস্ব ডাইনেস্টি হয়েছিল হয়সালা। তো ওই হয়সালা কিংডমেরই এগুলো আর্কিটেকচার, একদম হিন্দুইজমের এক একটা স্ক্রিপচার থেকে নিয়ে নিয়ে এগুলো আর্কিটেকচারগুলো দেখতে পাচ্ছ, একদম নিখুঁত কাজ করা, কি সুন্দর নিখুঁত কি সুন্দর কার্ভিংস। ফাইনালি এখন সবাই আসছে, এতক্ষণ ধরে আসবো না সবার মধ্যেই ছিল, এখন অপো আর রিনিও এসে পড়েছে। মন্দিরের সৌন্দর্যটা শেষমেশ কেউই রেজিস্ট করতে পারেনি, অপো, রাহুল, রিনি সবাই ঢুকে এসে পড়েছে। প্রথমে আমি আর ভাই আসলাম, তারপরে আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারলো না। চলো ওদিকেই যাই, ওদিক থেকে কোন দিকে যাচ্ছে কি ভগবানই জানে, ওদের সাথে সাথেই ঘুরি। একটা শেডের তলায় এসে দাঁড়িয়েছি বৃষ্টির মধ্যে। এটা একটা বালাজি টেম্পল মোস্টলি, লেখাগুলো ঠিক পড়তে পারছি না, কিন্তু মন্দিরটা ভীষণ সুন্দর, খুবই সুন্দর সাজানো, চারদিকটা তো দেখতেই পাচ্ছ, কিন্তু বৃষ্টির জন্য না ভালো করে ঘুরে দেখাতে পারছি না, বাট এক্সপিরিয়েন্সটা ইজ নাইস। অপরাজিতারা কোথায় গেল, ওই যে ফটো তুলতে গেছে ওখানে। মন্দিরের মেন গেটের ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর। রিমো কোথায় গেছে আমি আর দেখতেও পাচ্ছি না, কারণ আমার ছাতাটা এখন রাহুলের কাছে, আর ওই যে ওরা এখন ওদিকে। বৃষ্টিটা একটু বেশ বেড়ে গেছে, আর রাহুল ওরা অন্য সাইডে আছে, আমি এখানে মেন এন্ট্রেন্স গেটের দিকে আসলাম। তবে চেন্না কেশবা নাম দিয়ে হয়তো বুঝতেই পারছো, এটা হচ্ছে একটা বিষ্ণু টেম্পল, কৃষ্ণর অবতার। আর এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো হয়সালা কিংডমের এমব্লেম। এটা হচ্ছে একটা লায়নটাকে একটা রাজা মারছে, এই রাজারই নাম হলো সালা। তো এই রাজার নামের উপরে এই কিংডম হয়েছিল। হয়সালা হচ্ছে এখানকার ল্যাঙ্গুয়েজে হয় মানে টু কিল, মানে মারা, আর সালা হচ্ছে যে মেরেছিল, এই রাজার নাম হচ্ছে সালা। তো হয়সালা কিংডম উনি এখানে ফাউন্ডেশন করেছিলেন, আর এটাই হচ্ছে অ্যামব্লেম। তো গল্প আছে এটার পেছনে, গল্পটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। মন্দিরের ভেতরে ঢুকে এসেছি, আর এত সুন্দর আর্কিটেকচারটা না, চারদিকটা মানে এত নিখুঁত এক একটা কাজ করা। তোমাদের এই পিলারের কাছে নিয়ে গিয়ে একবার দেখাই, পিলারের মধ্যে কার্ভিংসগুলো একবার দেখো, মানে এক একটা এত সুন্দর, চোখ ফিরানো যাচ্ছে না, তাকিয়ে থাকছি আমি এক একটার দিকে, কাজগুলো দেখে দেখে কি নিখুঁত কাজ। আর তখনকার যেখানে কখনো যে সময় কোনো মেশিন ছিল না, সিলিংটা দেখাও, পুরোটা পাথর দিয়ে একটা স্ল্যাবের উপরে বানানো, কিন্তু কি সুন্দর লাগছে। যাই হোক, এখানে হচ্ছে এই যে ঠাকুরের মন্দিরটা, মেন গৃহটা, এখানে বিষ্ণু মন্দির, তোমাদেরকে একটু দর্শন করে দিলাম। এবার আমিও প্রণাম করে এবার বেরোচ্ছি। ঘোরা হলো সুন্দর, এখানে আমি দর্শন করে নিয়েছি, মানে ওটা হচ্ছে মেন মন্দির। তোমাদের বললাম না এখানের হিস্ট্রির গল্পটা তোমাদের বলবো। তো ওই যে এমব্লেমটা দেখালাম, তো এখানের গল্পটা হলো এই যে রাজা, সে তখন কমন ম্যান, ও গেছিলো একটা যে আশ্রম হয়, আশ্রমের মধ্যে পড়াশোনা করতে, আর সেখানে একটা বাঘ ঢুকে আসে, মানে লায়ন ঢুকে আসে। তো ওই লায়নকে যখন বাকি সব ইয়েরা চলে গেছে, মানে ডিসাইপলস যারা ছিল, আরও স্টুডেন্ট যারা ছিল, তারা সব চলে যায় বা মানে লুকিয়ে যায়, আর সেই ছেলেটা তখন তরোয়াল নিয়ে এই বাঘটাকে মেরেছিল। তো তার সাহসের উপরেই এই কিংডম ফর্ম হয়, তার নামই হচ্ছে সালা। আর ওখান থেকে এই ডাইনাস্টি ফর্ম হয়ে আসে, আর নাম পড়ে যায় হয়সালা। একটু ফটো সেশন, কিন্তু কি হাওয়া এখানে, এত জোরে হাওয়া দিচ্ছে, আর ছবিগুলো খুব সুন্দর এসছে। তবে অনেকটা জায়গা হয়তো ঘুরতে পারিনি, এই দিকটাতে তো আমরা গেলামই না। হ্যাঁ, এদিকে বসার জায়গা, পিছনে ওদিকেও তো গেলাম না। কি হাওয়া দিচ্ছে, হাওয়াতে বৃষ্টিটা সোজা পড়ছে না, পুরো টেরা টেরা করে পড়ছে। হ্যাঁ, পোজ দাও। চলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দিরটা থেকে। খুবই ভালো সময় কাটালাম, বৃষ্টিটা না হলে আর একটু বেশি এনজয় করতে পারতাম। এখন খুব চা পাচ্ছে সবার, এত ভালো বৃষ্টি ওয়েদার, রিল্যাক্স করে যদি চা খাওয়া যায়। আর সাথে তো আমরা কেক এনেছি।
এখানে দেখো কি সুন্দর সুন্দর কিছু পাথরের মূর্তি রয়েছে, কিছু ডেকোরেটিভ আইটেমস রয়েছে। আমুল দিস্তা এগুলো তো বাড়িতে আছে, তাই আমি নিলাম এখানে কিছু ক্যান্ডেল স্ট্যান্ডের ইয়ে আছে, তো দুটো ক্যান্ডেল স্ট্যান্ড নিয়েছি আমাদের জন্য। দুটোর দাম এখানে আমার পড়েছে 600 টাকা। আমাকে দামটা বলেছিলে একটার 800 টাকা, আমি একটু বার্গেনিং করে নিয়েছি, তো এখানে বার্গেনিং করতে পারবে এটাই তোমাদের জানাচ্ছি। চলো, বাকি আমার পুরো দল কিন্তু চলে গেছে, আমি এখানে একাই দাঁড়িয়ে রয়েছি। প্রি বার্থডে সেলিব্রেশন। হ্যাঁ, আগেই চাকু নিয়ে রেডি, কেক রেডি হয়নি, চাকু নিয়ে রেডি। কর 5টা টুকরা। আরে এত কুচি কুচি না, 5টা টুকরা কর। একদম মন্দিরের পাশে একটা ছোট্ট চায়ের দোকানে আমরা চলে এসেছি একটু চা খেতে। না না, এটা থাক না। টিস্যু দিয়ে মুছে দিলে হবে। যেগুলো লেবার গুলো আছে ওরা তো ভাত খেয়ে পুরো বাগান চালিয়ে দিচ্ছে। ওইটাই বলছি না, চলছে আড্ডা, তার সাথে চা কফি খাওয়া, একটু খাস্তা বিস্কিট আর কেক তো শেষ। বিস্কিটটা দারুণ টেস্টি। আমরা পড়েছি আর কি যে হিউম্যান অ্যাক্টিভিটিজের উপরে সেডেন্টারি যেটাকে বলে, মডারেট একটা থাকে আর তার উপরে থাকে হেভি, ওরা হচ্ছে সেই হেভি লেভেলে পড়ে। আমরা এখন অফিসিয়ালি চিকমঙ্গলুরে ঢুকে পড়েছি। শহরের মাঝখান দিয়ে এখন নেভিগেট করে করে আমরা যাব আমাদের রিসর্টে। এখানে বেশ ট্রাফিক আছে সিটির মাঝখানে। না, আমরা আগে যাব লাঞ্চ করতে, না রাহুল? হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। আগে লাঞ্চ করব, তারপরে আমরা চেক ইন করবো হোটেলে। লাঞ্চ ভেন্যুতে পৌঁছে গেছি আমরা। আমাদের আজকে লাঞ্চ হবে আদ্রিকা, জ্যেষ্ঠ আদ্রিকা। খাওয়া দাওয়া নাকি বেশ ভালো, অপদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে। আর এই জায়গাটা দেখো, ছোটো ছোটো দুটো পন্ড বানানো আছে ওয়াটার লিলির। বাংলায় মোস্টলি শালুক ফুল বলে, এগুলোকে শালুক ফুলই বলে, আমার মনে হয় শালুক ফুল বলে। হ্যাঁ, খুব সুন্দর কালারটা, দেখো দারুণ দেখতে। হঠাৎ করে তোমার স্ক্রিনটা আমি দেখে মনে হলো একটু ক্লিয়ার হয়ে গেছে, কি হলো? ম্যাজিক হয়ে গেছে নাকি আজকে? ওয়েদারের সাথে খাপ খাইয়ে চলছে। খুবই সুন্দর, হ্যাঁ সুন্দর, ফাইন ডাইনিং, একটা সুন্দর ভিউওয়ালা জায়গা নেওয়া যাক। আমরা লাঞ্চের জন্য এখন জাস্ট মেইন কোর্স অর্ডার করলাম, না সরি স্টার্টার্স অর্ডার করেছি, মেইন কোর্স এখনো অর্ডার করি না। মেইন কোর্স নিয়ে আলোচনা চলছে। খিচুড়ি, হ্যাঁ যা ওয়েদার হয়েছে খিচুড়ি উড বি পারফেক্ট। তুমি এরকম মুখ বানাবে না একদম। খিচুড়ি উড বি দ্য পারফেক্ট। খিচুড়ি, আরে খিচুড়ি আর মাটন দারুণ হবে। আর ওয়েদারের কথা যখন বলছি, ওয়েদারটাও দেখাই। এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ক্লাউডি, আকাশে পুরো অন্ধকার অন্ধকার একটা মেঘ ছয়ে রয়েছে। আর বাইরের ভিউটাই একবার খুলে দেখাই, প্রচণ্ড হাওয়া। ওকে, তো হাওয়ার মাঝখানে কিছু শোনা যাবে না। এদিক থেকে ভিউটা এমনি, তোমরা ভিতর থেকেই দেখো পাহাড়টা, এই যে চিকমঙ্গলুরের পাহাড়টা দেখা যাচ্ছে। আর ওইখানে হচ্ছে সিটিটা, একটু ঘোলা ঘোলা আসতে পারে কারণ গ্লাসের উপর দিয়ে দেখাচ্ছি, বাট দিস ইজ সো নাইস। আমাদের স্টার্টার চলে এসেছে। এটা হলো মালাবার স্টাইল মাটন রোস্ট, আর এটা হলো গুন্টুর স্টাইল চিকেন রোস্ট। যদিও কিছু খুব একটা বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, ডিফারেন্স নেই। তোমার কি লাগবে? রুটি লাগবে, পরোটা লাগবে, কি চাই এটার সাথে? মালাবার পরোটা, ব্যাস ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমরা মেইন কোর্সটা অর্ডার করি। এখন মোটামুটি আকাশটা একটু পরিষ্কার হয়েছে, জাস্ট ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সত্যি এত সুন্দর ভিউ, যেটা হয়তো ক্যামেরাতে আসছে না ভালো করে। একটুখানি জুম ইন করে দেখাচ্ছি, পিছনে পাহাড়ের লাইনিংটা জাস্ট দেখো, এত সুন্দর। আমাদের লাঞ্চের অর্ডার চলে এসছে। লাঞ্চে আছে এটা মালনাড চিকেন রোস্ট, আর একটা মালনাড ভি রোস্ট, এটা হচ্ছে প্রন, মালাই প্রন, এটা একটু বেশি মালাই হয়ে গেছে। হ্যাঁ, সাথে রাইস, তার সাথে আছে ঘি রাইস, আর ভাই নিচে শুকা রুটি, আর ওখানে একটা কিছু মাটনের আছে। চিকমঙ্গলুরে বসে বাংলা গান শুনতে পাচ্ছি আমরা, ভাবা যায় মিমি আর ইয়াশের কোনো একটা মুভির গান। এটা মনে হয় গ্যাংস্টার মুভির গান চলছে। দেখো কোনখানে নাই, কইছে না খেদাইবো আমাদের খেদাইবো। ও আমাদের, ও বাবা, ও থ্যাংক ইউ। আমাদের ও আমাদেরকে ডেডিকেটেড, আমাদেরকে ডেডিকেটেড। খুব সুন্দর এখানে গাছগুলো সাজানো, রিয়েল প্ল্যান্ট। মনে আছে এই গাছটা আমরা ইয়ে করেছিলাম, লালবাগ থেকে চুরি করে এনেছিলাম, তারপর নষ্ট হয়ে গেল আমাদের। এখানে এত সুন্দর সুন্দর গাছ আছে। জাস্ট আমরা লাঞ্চ করে এখন বেরোলাম। পিস লিলি, অপূর্ব ছিল লাঞ্চটা। হ্যাঁ, খুব ভালো ছিল। প্রচুর খেয়েছি। আজকে বহুত খিদেও পাচ্ছে। হ্যাঁ,
না, লাঞ্চটা হেভি ছিল। একটা ভালো ঘুরতে গেলে ভালো খাওয়া দাওয়াটা খুব দরকার, যাতে মুড ভালো থাকে। না হলে এই মা কি খেলাম এরকম একটা ভাব থাকে মনের মধ্যে। ঘুরতে বেরোলে তখন বেশি হিসাব করে, বেশি ভেবে চিন্তা করে খাওয়া যায় না। চলো এখন আমরা যাব সোজা আমাদের আজকে স্টেতে। এরকম ভিউগুলোই ভালো, একপাশে লেক, একটু নারকেল গাছ, সুপারি গাছ, সিনসিনারিগুলো সুন্দর, সিনসিনারিগুলো সুন্দর। ফাইনালি এসে পৌঁছেছি আমরা আমাদের ডেস্টিনেশনে, যেটা আমাদের এক রাত্রের জন্য এখানে স্টে থাকবে। পরে দেখাবো তোমাদেরকে যে কোথায় থাকছি। আগে যেখানে থাকছি ওখান থেকে ভিউটা দেখাই। পুরো পাহাড় দেখতেই পারছো, মানে মনটাই খুশি হয়ে গেছে। একদম সিভিলাইজেশন থেকে অনেকটা দূর। আর এটা হচ্ছে আমাদের থাকার জায়গা এক রাত্রের জন্য। এখন মনে হচ্ছে এক রাত্রটা একটু কমই হয়ে যাবে নাকি, এক্সটেন্ড করে দিই নাকি এক রাত্র আরো। ওইটাই অফিস। দারুণ রে, দারুণ ভিউ। কি আর বলি, তোমরা বলো কেমন লাগছে জায়গাটা। নামটা আমি পরে দিয়ে দিচ্ছি, জায়গার নামটা আর লোকেশনটা। আগে লাগেজ টাইজগুলো নামিয়ে নিই। কি দেখছো? দিল গার্ডেন হয়ে গিয়া একদম, গৃহপ্রবেশ হচ্ছে আমাদের। দারুণ দারুণ জায়গাটা। অপো এয়ারবিএনবি গুলো দারুণ চুজ করে, এটা ঠিক। চয়েস আছে অপো। হ্যাঁ নে ঠিক আছে, দিয়ে দেবো, খুশি দিয়ে দেবো। বা ভিতরটা একদম ঢুকতে কি সুন্দর না এন্ট্রান্সটা। ভিডিও করতে করতেই ঢুকি, নাহলে পরে না আর তোমাদেরও দেখানো হবে না, আমরা একদম মত্ত হয়ে যাব। দেখো ঢুকি মাঝখানে এই জায়গাটা, ঝুলনা, এখানে সিটিং এরিয়া আছে। এখনো আমরাই এক্সপ্লোর করি নেই, তোমাদের একসাথেই এক্সপ্লোর করি। চলো এদিকে কোন রুমগুলো আমাদের? এই তিনটা? আচ্ছা এটা একটা, এখানে আবার দুটো বেড আছে, না তিনটে বেড আছে এখানে। ও আচ্ছা, সবগুলোতেই একটা এক্সট্রা বেড আছে না? 2+1 করে বেড আছে, ভালো। ও মা, ভাইয়ের আবার ব্যালকনি আছে। ভাইয়ের এত সুন্দর ব্যালকনি আছে, ওয়াও। দেখো ব্যালকনি এন্ড দ্য ভিউ, দিস ইজ ওয়ার্থ ইট। ওই তোদেরও আছে তো ব্যালকনি? ওদেরকে বললে হয় না এই রুমটা দিতে তোমাদের? হ্যাঁ বলি, উইথ ব্যালকনি পাবে তো। হ্যাঁ একবার বলি প্লিজ এটা দিতে। দারুণ 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 ভিলাটা। একটা ব্যাপার ছিল, যেখানে 4টে রুম আছে এখানে, তার মধ্যে 3টে রুমে আছে ব্যালকনি, আর আরেকটা রুমে ব্যালকনি ছিল না। তো আমরা বললাম প্লিজ আমাদেরকে আরেকটা রুমে ব্যালকনি দিয়ে সেট করে দাও, তাহলে আমরা ওটাতে থাকবো। তো পাশাপাশি 3টে রুম হয়ে যাচ্ছে। যতক্ষণে দাদা সেট করছেন, আমি দেখো কোথায় বসে দোল খাচ্ছি। একদম পুরো বাড়িটার মাঝখানে এটা একটা সেট আপ আছে। তোমাদের হয়তো মনে থাকবে 2 স্টেজে এরকম একটা জায়গা ছিল, যেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি, রিমু অলরেডি দেখিয়েছে। আর এই দোলনাটাতে আমি দেখো দুলছি, এত সুন্দর। রিমু আমাকে নামিয়ে দিল, এখন নিজে বসেছে, কি সুন্দর। আর এখানে মচার মচার আওয়াজও হচ্ছে না দোলনাতে। না, অপর টেস্ট খুব ভালো, খুব ভালো সত্যি, মানতেই হবে। নাইস। যদি তোমাদের কারো এয়ারবিএনবি রেকমেন্ডেশন চাই, আমাদের সাথে কন্টাক্ট করতে পারো। যদি অপো বললো একটা ছোট্ট কমিশনও চার্জ করে এয়ারবিএনবি খুঁজে দিতে। আমরা এই আগেও যেখানে রাহুলের অপর সাথে ঘুরতে গেছি, হ্যাঁ সব কটাই স্টেও দেখে দেয়, সব দারুণ একটা। আর কথা হতে হতেই আমরা রুম চেঞ্জ করে নিয়েছি। একটা রুমে কিন্তু 3টে করে বেড আছে, বেসিক্যালি একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেডও রয়েছে। আমরা রুমটা চেঞ্জ করিয়ে এই সাইডের ভিউওয়ালা রুমটা নিয়ে নিলাম। 3টে রুম এই যে পাশাপাশি, মাঝখানে একটা ভাই নিয়েছে, ওদিকে একটা রাহুল অপো, আর এটা আমরা নিয়েছি। লাভিং দিস। আর জানিও তোমাদের কিরকম লাগছে। জায়গাটার নামটা বলছি, আমরা যেই এয়ারবিএনবিতে আছি এটা কিন্তু রিসর্ট না, এটা একটা এয়ারবিএনবি। এটা হলো ভিনতারা রিট্রিট করে এয়ারবিএনবিটার নাম। সিভিলাইজেশন থেকে অনেকটা কাট অফ, মেইন সিটির থেকে বেশ অলমোস্ট
30 মিনিটস আমাদের সময় লেগেছে মেইন ইয়ের থেকে সিটিটার থেকে, ওখান থেকে 30 মিনিটসের টাইম লেগেছে। আই থিঙ্ক 28 কিলোমিটার দেখাচ্ছিল, একটু ইয়ের থেকে বাইরে, আর পাহাড়ি রাস্তা তো ওখান থেকে একদমই আশেপাশে কিন্তু কিছু নেই। এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চেরও ব্যবস্থা এখানে হয়ে যাবে। তবে লাঞ্চ আমরা করে এসেছি, যেহেতু চেক ইন টাইম ছিল হলো 2টোর সময়, আর আমরা 2টোর অনেক পরে 4টার সময় এসে ঢুকেছি এখানে, কারণ ওই খাওয়া দাওয়া করতেই 2 ঘন্টা আমাদের সময় লেগেছে। আস্তে ধীরে খাওয়া দাওয়া করে এখন এখানে এসে আর কিচ্ছু করার নেই, জাস্ট বসে থাকবো আর ভিউটা এনজয় করবো। এত সুন্দর না প্রপার্টিটা, এটা আমাদের ড্রয়িং রুমের, সুন্দর সুন্দর, এবার তুমি কয়েকবার বলে ফেলো তাহলে মনে শান্তি হয়ে যাবে। প্লিজ মানে একদম কি বলবো, হাইলি রেকমেন্ডেড প্রথমেই। সেকেন্ডলি এটা হচ্ছে ড্রয়িং রুমের সাথে একটা ব্যালকনি, আর এটার থেকেও দেখো এত দারুণ ভিউ, আর সোজাসুজি পাহাড়ের উপরে দেখো মেঘটা নেমে নেমে আসছে, তো ভালো লাগছে। আর এই যে সার্ভেন্ট কোয়ার্টার, এটা সবটাই ভীষণ সুন্দর। এই কি আমাদেরকে ভিতরের বাইরে রেখে দিয়েছে। আর এই যে আমরা এখানে দাঁড়ানো, পিছন থেকে এখানে চলে আসছে ফটোতে, পিছনে ভিউ, আর আমি ফটো তুলে দাও। আজকে তো এখানে ঢুকতে ঢুকতেই 4টা বেজেই গেছিল, আর এখন ঢোকার পর এত সুন্দর জায়গা ছেড়ে আমাদের কারোরই আর বাইরে যেতে একদম ইচ্ছা করছে না। এখান থেকে যেতে গেলেও সময়ও লাগবে, প্রায় আধ ঘন্টা লেগে যাবে যদি আমরা কোনোখানে ঘুরতে যাই। আর এখন অলরেডি বাজে 5:15, বেরোতে বেরোতে সেই হয়ে যাবে 6টা, 6:30 হয়ে যাবে, তখন আর কিছুই থাকবে না। আর এমনি তো যা ক্লাউডি ওয়েদার, মানে বৃষ্টি পড়ছে, ক্লাউডি ওয়েদার আর কি বলছি, ভালো বৃষ্টি পড়ছে, তো এই বৃষ্টির মধ্যে কিছু দেখাও যাবে না, ভিউ পয়েন্ট একদম একেবারে মেঘে ঢেকে আসছে একটু একটু পর। তো তাই ডিসাইড করলাম যে আজকে বাড়িতেই থাকছি, এখানেই থাকি, এখানেই সময় কাটাবো, যেখানে ঘোরাঘুরি করার। কালকে যখন ফেরার পথে ব্যাঙ্গালোরে, তখন একবারে কিছু ভিউ পয়েন্টস দেখে ঘুরে টুরে তারপরে যাব ব্যাঙ্গালোর। আজকে তো এখানে ঢুকতে ঢুকতেই 4টা বেজেই গেছিল, আর এখন ঢোকার পর এত সুন্দর জায়গা ছেড়ে আমাদের কারোরই আর বাইরে যেতে একদম ইচ্ছা করছে না। এখান থেকে যেতে গেলেও সময়ও লাগবে, প্রায় আধ ঘন্টা লেগে যাবে যদি আমরা কোনোখানে ঘুরতে যাই। আর এখন অলরেডি বাজে 5:15, বেরোতে বেরোতে সেই হয়ে যাবে 6টা, 6:30 হয়ে যাবে, তখন আর কিছুই থাকবে না। আর এমনি তো যা ক্লাউডি ওয়েদার, মানে বৃষ্টি পড়ছে, ক্লাউডি ওয়েদার আর কি বলছি, ভালো বৃষ্টি পড়ছে, তো এই বৃষ্টির মধ্যে কিছু দেখাও যাবে না, ভিউ পয়েন্ট একদম একেবারে মেঘে ঢেকে আসছে একটু একটু পর। তো তাই ডিসাইড করলাম যে আজকে বাড়িতেই থাকছি, এখানেই থাকি, এখানেই সময় কাটাবো, যেখানে ঘোরাঘুরি করার। কালকে যখন ফেরার পথে ব্যাঙ্গালোরে, তখন একবারে কিছু ভিউ পয়েন্টস দেখে ঘুরে টুরে তারপরে যাব ব্যাঙ্গালোর। এখানে এসে আমাদের এই এক নতুন সদস্যের সাথে দেখা হয়েছে। এই নতুন সদস্যর নাম আমরা এখনো যদিও জানি না। লেলা। হ্যাঁ, লেলা? কি দুই নাম দিয়েছিস লেলা? আমি তো চিক্কি নাম দিয়েছি। আর এখানে একটা কেক তো তখন কাটা হয়েছে, আর এটা আরেকটা কেক আজকে সকালে জ্যাপটোর থেকে আনিয়েছিলাম, এখন এটাও শেষ। আর নাই কিন্তু স্ন্যাক্স, খালি চিপস পরে দিছে এবার। হ্যাঁ, ও তোর বার্থডে কেটে দিছি আমি। ইয়োর বার্থডে তুই সকালবেলা বার্থডে করছিস, সকালবেলা করেছিস না বার্থডে, নাও ইটস সামওয়ান এলসেস বার্থডে। আরে বেচারা, এটা খাওয়া এর ফারটা নষ্ট হয়ে যাবে, দিস না। যা হাওয়া দিচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখো আমরা যেই এয়ারবিএনবিতে আছি, লাইটগুলো জ্বলার পর আরও যেন সুন্দর লাগছে। আর পিছনের ভিউটা তো তোমাদের কতবার না দেখিয়েছি, একবার পিছনটা ভালো করে ক্যামেরা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে এন্ট্রি গেটটা, যেদিক দিয়ে আমরা ঢুকেছি। আর এই পাশটাতে জঙ্গল দেখতে পাচ্ছ, লম্বা লম্বা গাছ, একটু ভুতিয়া টাইপেরই মনে হচ্ছে। রাজের যদি এখানে শুটিং হতো ভালোই হতো। আর এটা হচ্ছে সেই পাহাড়ের ভিউ, আর এটা হচ্ছে রিসর্টটা, সরি এয়ারবিএনবিটা। কি দারুণ লাগছে না? মানে লাইটটা জ্বলার পর আমরা আরও বেশি খুশি হয়ে গেছি। এখন তো মনে হচ্ছে আরও একটা রাত যদি এখানে কাটাতে পারতাম দারুণ হতো। এত সুন্দর টালি দেওয়া বাড়ি, একটা একদম পাহাড়ি সাউথ ইন্ডিয়ান টাচ আছে, দারুণ। আর এই যে চলে এসেছে আমাদের চা, কফি আর ভাজ্জি বন্ডা আজকের। আর ওখানের মধ্যে এই যে এই টালিটা দেখতে পাচ্ছ, এই টালিটার নিচে কিন্তু এখানে বনফায়ারেরও ব্যবস্থা আছে, যেটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। চলো চাটা খাওয়া যাক একটু। পেছনে প্রচণ্ড হাওয়া চলছে, একটু সেভ করার চেষ্টা করছি, জানি না কতটা কথা শোনা যাবে। চা পার্টি আর সাথে ভাজ্জি বন্ডা, এই যে কি সুন্দর এখানে ভাজি দিয়েছে, খেতে ভালো খেতে রে রাহুল। একটু হোপ আছে, রান্নাটা হোপ আছে, তাহলে তো আরো হোপ আছে।
খাওয়ার এসেই যাচ্ছে। ডিনার যে কি করব ভাজি, এটা বন্ডার সাথে সাথে এই যে ভাজিও চলে এসছে, অনিয়ন পকোড়াগুলো দারুণ লাগছে দেখতে। গরম 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 পকোড়া আর সাথে চা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টির সিজন, আমেজিং। আর কি চাই, আর এরকম ভিউ। এত হাওয়া দিচ্ছে এখানে, দেখো চেয়ারটা বারান্দা থেকে উল্টে পড়ে গেছে, আর এখানে গাছগুলো জাস্ট কেঁপে যাচ্ছে, আমরাও কেঁপে যাচ্ছি ঠান্ডায়। চলো এবার ভেতরে চলো, আর হচ্ছে না, খুব ভালো লেগেছে। আরো যদি এক প্লেট পেতাম দারুণ উড়িয়ে দিতাম। না আর করো না, কারণ কি রাতেও খেতে হবে, প্রচন্ড হাওয়া দিচ্ছে এখন। রাতটা আরো যত নিঝুম হচ্ছে, গাছের আওয়াজটাই বেশি বেশি করে পাওয়া যাচ্ছে। এয়ারবিএনবিটার বাইরে এসেছি, আর এখানে এখন বনফায়ার জ্বালানো হচ্ছে। বনফায়ারটাও কিন্তু আমাদের ইনক্লুডেডই রয়েছে প্যাকেজের মধ্যে, তোমাদেরকে তখন তো বলছিলাম। এখন বাজে 8টা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ। তাহলে আমি একটু হাত শেখা যাক। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সত্যি ভালো ঠান্ডা আছে। ভাই তো কম্বলই নিয়ে এসেছে এখানে, অ্যাকচুয়ালি ভালো ঠান্ডা আছে। ভাগ্যিস আমরা অ্যাটলিস্ট পুল ওভার বাইক, না ধুয়ো এদিকে যাবে কিনা, হাওয়াতে এদিকে এসে পড়বে ধুয়োটা। নাইস। সব এদিকে এদিকে ঘোরাঘুরি করছি, কারণ এত ধোঁয়া হচ্ছে, সব চোখ বন্ধ। আচ্ছা এটা হয়ে গেছে শেষ। আমার দিকে তুই আবার যাইতেছিস দিকে। এই যে সেটআপটার এটাই একটা আনন্দ, বৃষ্টি পড়লে এরকম টপটপ করে জল পড়বে ঘরের মধ্যে, আর সুন্দর আওয়াজটা। খুবই সুন্দর, কিন্তু ধুয়োতে যা কাণ্ড হলো, আমাদের সবার অবস্থা খারাপ, চোখ নাক মুখ পুরো জ্বলে গেছে। হ্যাঁ খাওয়াই তো দেখানোর জন্য আসলাম, ভিডিওটা অন করলাম। হ্যাঁ দেখা তো, স্টার্টার দিয়ে শুরু করো। এটা হচ্ছে ঘি রাইস। স্টার্টার দিয়ে শুরু করো। আচ্ছা ঠিক আছে, একটা একটা করে দেখালেই হয়েছে। এখানে আছে রুটি, এখানে আছে রাইস, এটা এগ মশলা, এখানে আছে রসম, এটা হচ্ছে চিকেন কারি, আর ওটাতে কি আছে চিকেন 65, চিকেন পেপার, আর এটাতে আছে চিকেন 65। এই যে হেভি বুফে হবে আজকে। তবে এখন একটু বৃষ্টিটা ধরেছে, আর আগুনটাও একটু জ্বলেছে, এখন ধোঁয়াটা কম আসছে, ভাবছি একটু যাই ওখানে। সবাই খাবে, যাইবা? এই যাবি ওই যেখানে আগুনের এখানে, চলো একটু হাঁটতে। না আগুনের এখানে গিয়ে খাবো না, ধোঁয়া এখন উঠছে না এই জন্য। এখন মোটামুটি একটু আগুন জ্বলছে, এখন ধোঁয়াটা নেই ওরকম, একটু তো ধোঁয়া উঠবে। আগুন জ্বলে, ধোঁয়া ছাড়া কেমনে আগুন জ্বলে? কেমনি আগুন জ্বলে? হ্যাঁ কেমনি জ্বলে। বনফায়ার অন এন্ড অফ চলছে। এখন যাচ্ছি ডিনার করতে, প্রচন্ড খিদেও পেয়ে গেছে। কি যে খাওয়া দাওয়া চলছে আজকে সারাদিন, জাস্ট খাওয়া আর ঘোরা, এটাই আনন্দ। কিন্তু প্রপার্টিটাতে এত ভালো লাগছে না, এখন আর ঠান্ডা বেশি লাগছে না, বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর আমাদের নতুন ফ্রেন্ড রিমো, এর নাম দিয়েছে চিকি। হ্যালো চিকি, হ্যালো। এ হচ্ছে আমাদের এখানে থাকবে সাথে স্টেকেশনে, আমাদের নেইবার। যারা আসতে পারেননি তাদেরকে এখন একটু জ্বালানো হচ্ছে। কই কই দেখাও তো একটু আপনারে, কই? হ্যাঁ কি মামাম, হ্যালো। তুমি এসে পড়ো, তুমি এসে পড়ো। রাহুল এনি ফিডব্যাক খাওয়ার? সত্যি খুব ভালো রে, ওয়ান অফ দ্য রেকমেন্ডেড প্লেসেস অ্যাকচুয়ালি। মানে চিকমঙ্গলুরুতে আমি প্রথমবার এসেছি, বাট হাইলি রেকমেন্ডেড এখানে যদি তোমরা আসতে চাও। নামটা আবার ভুলে গেছি, কি নাম হচ্ছে নামটা? ভিনথারা রিট্রিট, ভিনথারা রিট্রিট তো। হ্যাঁ ডিনারের পরে এখন এই হচ্ছে সবার অবস্থা, সবাই একদম ল্যাদ খেয়ে পড়ে রয়েছে। কিন্তু বহুত ভালো আজকে, মানে বিকেলটা খুব ভালো কেটেছে, কোথাও না মানে দুঃখ নেই। আর এটাই তো ঘোরা, এটাই তো ঘোরা।
আমার অবস্থা এরকম, বসে ল্যাদ খাচ্ছে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে। ভেবেছিলাম অফিসে একটু একটু কাজ করব, আমি আর ভাই ল্যাপটপে আর কানেক্ট হয়নি, আর করতে পারিনি। তো বাদ দাও, যা হবে কালকে গিয়ে দেখা যাবে। ল্যাপটপে কানেক্ট হয়নি না, কানেক্ট হয়েছে, খুব একদম নেই, ইন্টারনেটই নেই। তো চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম। আমাদের ডে 1 ইন চিকমাঙ্গলুর, এবং আজকেই লাস্ট নাইট ইন চিকমাঙ্গলুর। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আই হোপ তোমাদের আজকে আমাদের ট্রাভেল ব্লগটা ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর তোমরা কজন চিকমাঙ্গলুর ঘুরে গেছো, আর এই প্রপার্টিটাও তোমাদের কেমন হলো সেটাও জানিও। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট।